আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে মানুষ আমাদেরকে সৃষ্টি করছেন, এই মানুষটার অনেক দাম আছে। আল্লাহ মানুষকে সম্মানিত করছেন। আল্লাহ বলছেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম, বনি আদমকে আমি সম্মানিত করছি। এই পৃথিবীতে গোটা বিশ্বের সব এই যে আমরা সব কিছু আমাদের জন্য, মানুষের জন্য আল্লাহ দিচ্ছেন। হুয়াল্লাযী খালাকালাকুম মা ফিল আরদি জামিআ, পৃথিবীতে যা আছে সব তোমাদের জন্য। কি পরিমাণ সম্মানিত করছেন একটু চিন্তা করেন যে এই দেহটার উপরে কেউ যদি স্বেচ্ছায় যে না আমার দেহ, আমার হাত, আমার চোখ এটা তো আমার, অন্যের না, আমার দেহটা আমার বাবার না, আমার ছেলে মেয়ের না, আমারটা আমার। বনি আদমকে আমাদেরকে এতটা মর্যাদাশীল সম্মানিত করছেন, এই দুনিয়ার সব নিয়ামত দিচ্ছেন, ভোগ উপভোগ করো। হুয়াল্লাযী খালাকালাকুম মা ফিল আরদি জামিআ, সব পাশাপাশি এই দেহটাকেও আল্লাহ তাআলা অনেক সম্মানিত মর্যাদাশীল করছেন, যার কারণে কেউ কোনো মানুষকে হত্যা করা, খুন করাও বিরাট রকমের পাপ সাব্যস্ত করা হয়েছে। আবার কোনো ব্যক্তি নিজেকে মারা, একজন তো কাউকে মারল, বনি আদমের সম্মান, মানুষের সম্মান, এজন্য কোনো মানুষকে কি করা যাবে না, কথা বলেন, মানুষকে খুন করা যাবে না, নাকি যাবে? এমনকি নিজের শরীরেও নিজের আঘাত করা যাবে না। দুই দিকেই ইসলাম কঠিনভাবে নিষেধ করছেন। এটা শুধু কি তাই নাকি, মর্যাদা, মানুষের দেহ শরীরের মর্যাদা, এই জন্য এই যে চুল বিক্রি করাও হারাম। আমি আমার মনে চাইলো আমি ইচ্ছা করে চুল কামাইয়া বিক্রি করব, আমার নখ বিক্রি করব, আমার এই যে একটা হাত বিক্রি করব, এগুলো সম্পূর্ণ নাজায়েজ, হারাম। কারণ এটার মালিক কে? এ দেহের মালিক আল্লাহ, আমি আপনি না। সুতরাং মালিকের ক্ষমতা আছে, এটাকে সে কী করবে? মালিক চাইলে যা ইচ্ছা তাই করতে পারে, কিন্তু আমরা যেহেতু মালিক না, এজন্য আমি আমার শরীরটাকে ইচ্ছা করলেই কোপ দিব, নিজেকে আত্মহত্যা করব, খুন করব, চোখ উঠাবো, বা যা ইচ্ছা, এ দেহের উপরে এগুলো করার কি নাই, কোনো অধিকার কোনো মানুষের নাই। এই জন্য ইসলাম কঠিনভাবে এটাকে, আত্মহত্যাকে হারাম, নিষিদ্ধ করা হয়েছে। আমরা আগে বলছিলাম গোটা পৃথিবীবাসীকে খুন করা, হত্যা করা, এই রকমের অপরাধ একজন মুসলিমকে হত্যা করা, এমনকি কোনো অমুসলিম জিম্মি যে মুসলিম দেশের মধ্যে ট্যাক্স দিয়ে বিভিন্ন উপায় থাকছে তাকেও হত্যা করা, হত্যা করলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে পাওয়া যায় সে জাহান্নামে যাবে। এইরকম তাহলে মানুষের দেহটাকে কতটা সম্মান ইসলাম করছে। শুধু তাই না, মানুষের সম্মান এমন মর্যাদা যে মানুষকে কটু কথা বলা, তাকে অপমানিত করা, ছোট্ট করে একটা থাপ্পড় দেওয়া, ঘুষি দেওয়া, মার দেওয়া অন্যায়ভাবে, এগুলোও কি হারাম, নিষেধ। আত্মহত্যা মানুষ করছে, ভালো ভালো ব্যক্তি, সাধারণ মানুষ যেমন আছে, শিক্ষিত বড় বড় কর্মকর্তা, সরকারি বেসরকারি বড় পদের অধিকারী, পুরুষ মহিলা, স্বামী স্ত্রী, যুবক যুবতী, জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের সম্ভবত শেষ জরিপে বলা হয়েছে বছরে নাকি 10,000 মানুষ আত্মহত্যা করে, প্রতিদিন 27 জন মানুষ আত্মহত্যা করে। গতকালকেও চট্টগ্রামের এক ঘটনা, একজন মেয়ে, তার আজকে বিবাহ হবে, গতকালকে মেয়েটা আত্মহত্যা করছে। কি কারণে আত্মহত্যা করছে? যৌতুক। শিক্ষিত যে ছেলে, তার সাথে আগের সম্পর্ক, সে একজন ব্যাংকার, ব্যাংকে চাকরি করে। এত সম্পর্ক থাকা সত্ত্বেও মেয়ের পক্ষ থেকে বিয়ের 1-2 দিন আগে থেকে যৌতুক দেওয়া লাগবে। পুরা বাড়িটা সাজানোর জন্য ফার্নিচারের সম্পূর্ণ সেট দেওয়া লাগবে, ফার্নিচারের সেট, ফ্রিজ, টিভি,
আচ্ছা, এরপর বরযাত্রীরা এই যে মেয়ের বাসায় এসে খাবে, তো বরযাত্রীরা মেয়ের বাসায় খাবে না, এই যে না খাবে এটার পরিবর্তে 2 লক্ষ টাকা। চিন্তা করেন মানুষের বিবেক। এজন্যই এই লোকগুলা যে জাতীয় ফকির, এরা হলো জাতীয় ভিক্ষুক ফকির। বরযাত্রী এটা তো মরার যাত্রী। ইসলামে বরযাত্রী নিষিদ্ধ, হারাম। কোনো বরযাত্রী মেয়ের বাড়িতে গিয়ে খাইতে পারবে না। এই জন্য মেয়ে অপমান সহ্য করতে পারে নাই, অভিমান, সে আত্মহত্যা করছে, যৌতুকের অভিশাপ। হ্যাঁ, যদি শ্বশুর বাড়ি থেকে স্ত্রীর পক্ষ থেকে বাবা মা চায় কোনো সময় কিছু দেন, খুশি হয়ে সেটা নেওয়াতে কোনো দোষ নেই। কিন্তু এগুলো যা আছে ভাইয়েরা, এগুলো সম্পূর্ণ হারাম। ময়মনসিংহের একজন শিক্ষিত MBBS ডাক্তার মহিলা, তার সাথে এরকম একজনের সাথে সম্পর্ক, এখন সে বিয়ে করবে না। এই অভিমানে, অপমান সহ্য করতে না পারে নিজের গায়ে এই যে কি বলে আগুন দিয়ে সে আত্মহত্যা করছে। প্রিয় ভাইয়েরা, এইভাবে আমাদের দেশে আত্মহত্যা বাড়ছে। আমাদের কিছুদিন আগেও ওই যে SSCর পরীক্ষা বা পরীক্ষার যখন ফলাফলগুলো আসলো, তখন অনেক শিক্ষার্থী, কয়েকজন শিক্ষার্থী আত্মহত্যার খবর আমরা পত্রপত্রিকা জানছি। যে রেজাল্ট খারাপ, সহকর্মী সহপাঠীদের সাথে কীভাবে মুখ দেখাবে, বাবা মা কীভাবে লাঞ্ছনা সহ্য করবে, এই জন্য আত্মহত্যা করছে। এই জন্য ভাইয়ারা, প্রথমত এই যে আমাদের শিক্ষার্থী, অনেক শিক্ষার্থীরা দেখা যায় আত্মহত্যা করছে। সন্তানকে শিক্ষার জন্য এই পরিমাণ চাপ দিতে নাই। শিক্ষাটা এখন প্রতিযোগিতা, ভালো একটা গোল্ডেন লাগবে, প্লাস লাগবে। সন্তানকে বলা লাগবে, বাবা তুমি তোমার সাধ্যমতো চেষ্টা করো, আল্লাহর কাছে দোয়া করো, বাস। রেজাল্ট যদি ভালো হয় তাও ভালো, না হইল তাও ভালো। এইভাবে তাকে উৎসাহ দেওয়া, প্রশংসার মধ্যে রাখা। খবরদার, তুমি সর্বোচ্চ চেষ্টা করো, দোয়া করো, এরপরে নাই তো পাস নাই, 1 ইঞ্চি তুমি কষ্ট, মানসিক চাপ নিবা না, বাস। সন্তানকে, বিশেষ করে আত্মীয় স্বজন, পরিবারের বাবা মায়েরা অনেক বেশি পরিমাণে এই কথাটা সন্তানকে বলা দরকার যে তুমি চেষ্টা করতে থাকো বাবা, অতিরিক্ত চাপ নিবা না, সময়টাকে কাজে লাগিয়ে তুমি তোমার সঠিকভাবে মেহনত করো আর আল্লাহর কাছে দোয়া করো, বাস। চেষ্টার পরে না পারছ, বাস, কখনো এটা নিয়ে হতাশ হবা না, পেরেশানি নিবা না, মানসিক চাপ নিবে না। যা হওয়ার হবে। গালমন্দ তো করার সুযোগই নেই। সন্তান যদি চেষ্টা করার পরেও খারাপ করছে পরীক্ষায়, সন্তানকে খবরদার, কখনোই তাকে হেয় তুচ্ছ করা যাবে না। বরং যদি পাশ করলে মিষ্টি খাওয়াইতেন, ফেল করলে তারে বিরিয়ানি খাওয়ান, আরও ভালো কিছু খাওয়ান, মাশাআল্লাহ তুমি চেষ্টা করছো, বাস। এটাই অনেক কিছু। রেজাল্টের জন্য হতাশ হইবা না, সামনের জন্য আরও চেষ্টা করো, ট্রাই করো। এই বিশ্বে আপনারা আমার থেকে আরও ভালো জানবেন কত বড় ধনীরা, অনেকের নাম বলা যাবে, যাদের ওই যে মাস্টার্স পাসও নাই, অনেক ফেল আছে। এরকম বড় বড় কবি আছে, শিক্ষিত আছে, অনেক বড় বড় বিশ্বে বরণ্য জেনারেল অনেক বড় ব্যক্তিরা আছে, যাদের অত বড় শিক্ষা দীক্ষা নাই, তারা বড় হয়েছে। আপনি আপনার সন্তান আত্মহত্যা করবে, এই শিক্ষা কী লাভ ভাই? বরং আমরা আমাদের সন্তানকে নৈতিকতার শিক্ষার জন্য রেজাল্টের চেয়ে বেশি মেহনত, ফিকির চেষ্টা করা আমাদের বেশি উচিত। অবৈধভাবে মনে করেন ওই যে ভেজাল বা প্রশ্ন ফাঁস করে হোক, কি বলে এটাকে, নকল করে ভালো রেজাল্ট করলো, এটাতে কি হইল ভাই? কোনো লাভ হইল? একটা নিষিদ্ধ কাজ করলো, একটা ভালো জিনিস আনলো, এটা ভালো না। সুতরাং তাকে এটা আরও শিখাইতে হবে যে তুমি যা পারো পাস, তুমি খবরদার নকল করবা, এটা নৈতিকতা। কোথাও একদিন একটা শিক্ষা প্রতিষ্ঠানের ভিডিও দেখছিলাম, সব শিক্ষকরা সবাই মিলে মাশাআল্লাহ ওই শিক্ষার্থীদেরকে এই রকমের কোনো এসএসসি বা এরকম একটা পরীক্ষা হবে, ছাত্রদেরকে নকল, একেবারে শিক্ষকদের মাধ্যমে নকল করে করে পরীক্ষা দিতেছে।
তাহলে এরা হচ্ছে নৈতিকতাহীন শিক্ষক। আমার সন্তান তো এটাই শিখবে। প্রিয় ভাইয়েরা, এই জন্য আত্মহত্যার একটা বিষয় এটা রেজাল্ট। খবরদার সন্তানদেরকে আমরা এই পরিমাণ প্রেশার কখনোই দিব না। তাকে উৎসাহ দিব, বাস আরও সামনে অগ্রসর হোক। দ্বিতীয়ত, আমাদের জীবনে বিপদ আপদ আসে, মানুষ আত্মহত্যা করে কি কারণে? এই যে রেজাল্ট খারাপ হয়ে গেছে, মানুষে কিভাবে দেখাবে, অপমান, ব্যর্থতা, এটা একটা সাইড। আরেকটা দিক থাকে হতাশা। এই পরিমাণ উৎকণ্ঠা, পেরেশানি, দুশ্চিন্তা, নানাভাবে হয়তো টাকার ঋণের অভাব নাই, ঋণগ্রস্ত হয়ে পড়ছে, অথবা ফ্যামিলিতে বংশে একের পর এক বিপদ আর বিপদ আর বিপদ যায়ই না, ভেঙে পড়ছে, মানসিক চাপ, অথবা কারো মাধ্যমে যন্ত্রণা, কষ্ট, অপমান সে করেই যাচ্ছে, অভাব, দারিদ্রতা, সংসারে টানা পড়েন, এগুলো সহ্য করতে পারছে না। আবার দেখা যায় স্বামী স্ত্রীর অমিল, স্বামী বারবার স্ত্রীকে কষ্ট দিতেছে, আবার স্ত্রীও এমন আচরণ স্বামীর সাথে, স্বামীও সহ্য করতে পারছে না। আরেকটা হইল ওই যে অবৈধ কোনো সম্পর্ক, অবৈধ সম্পর্ক হয়ে গেছে, এখন হয়তো একজন আরেকজনকে ছেড়ে চলে যাচ্ছে। এই অবৈধ সম্পর্ক সে যেটা আকাঙ্ক্ষা করছে সেটা আর পায় নাই, এই জন্য ছেড়ে চলে যেতেছে। প্রিয় ভাইয়েরা, একজন মুসলিম, একজন মোমেন যারা আল্লাহকে বিশ্বাস করে, সে কখনোই এই আত্মহত্যার পথে অগ্রসর হবে না। জীবনে যত কষ্ট, যত বিপদ, যত যন্ত্রণা, যত মানসিক কষ্ট, যত রকমের মামলার শিকার, যত রকমের হেয় তুচ্ছতা, যত রকমের সামাজিক সবাই মিলে আমাকে কষ্ট দেয়, রাষ্ট্রীয়ভাবে কষ্ট দেয়, যত যাই হোক, স্বামী কর্তৃক স্ত্রীকে যত কষ্ট দেওয়া হোক, অথবা স্ত্রী কর্তৃক স্বামীকে যত যন্ত্রণা দেওয়া হোক, অবৈধ সম্পর্ক তো করবই না। আল্লাহ না করুক যদি কারো হয়েও যায়, যদি যা হওয়ার হয়ে গেছে, সম্পর্ক বিচ্ছেদ হয়ে গেছে, কিন্তু মানসিকভাবে আমি শক্ত থাকব। আমি আল্লাহর অবাধ্য হয়ে আমি জাহান্নামে যাওয়ার কাজ করতে পারি। যত যন্ত্রণা কষ্ট আমি সহ্য করব, যত বিপদ আছে। প্রিয় ভাইয়েরা, একজন মুসলমানের এই কথা ভালোভাবে মনে রাখতে হবে। পৃথিবীতে একজনও মানুষ নাই যে মানুষ এই পৃথিবীতে আসছে, পৃথিবীতে এসে সে কোনো বিপদে, কষ্ট, দুঃখে আক্রান্ত হয় না। পৃথিবীতে এমন কোনো মানুষ কি আছে? এমন কোনো মানুষ নাই পৃথিবীতে আসার পর সে বিপদগ্রস্ত, যন্ত্রণা, কষ্ট, দুঃখ, নির্যাতন কোনো না কোনোভাবে হয়নি, এমন কোনো মানুষ আর নাই। এই পৃথিবীর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠতম শ্রেণী যারা, তারা আম্বিয়া আলাইহিমুসসালাম, নবীরা, রাসূলরা, সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ তারা। আপনি নবীদের হিস্টোরি যদি পড়েন তাহলে দেখবেন যে তাদের জীবনে কী পরিমাণ কষ্ট, দুঃখ, যন্ত্রণা, কত কষ্ট আমাদের নবীর। এই জন্য আমরা মুসলমানদের এই জন্যই বারবার বলি যে প্রত্যেকটা মুসলমানের রাসূল সাল্লামের সিরাতকে জানা, পড়া, সন্তানকে শেখানো, জানানো দরকার। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে কত কষ্ট গেছে, অর্থনৈতিক কষ্ট, এরপরে শুরু দিকের জীবনের কষ্ট, নির্যাতন। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর সব মানুষের মধ্যে যিনি শ্রেষ্ঠ, নবীদের মধ্যে যিনি শ্রেষ্ঠ, আল্লাহ তাআলার পরে যার স্থান, তার জীবনে এরকম দুঃখ কষ্ট আছে। এই জন্য একজন মুসলিম জীবনে দুঃখ কষ্ট আসতে ভাঙবে না। সে ভাববে যে না, জীবনে আসবেই, এই পৃথিবী আসছি আমি, আমার জীবনে কষ্ট, দুঃখ, পেরেশানি, দুশ্চিন্তা, কষ্ট এগুলো আসতে থাকবে, আসবেই। আমার আপনার মৃত্যুর সাথে সাথে আল্লাহ এগুলো আমাকে আপনার সাথে দিয়ে দিচ্ছেন। সুতরাং কি করব এই বিপদ আপদ আসলে? সেটা আমাদের করা লাগবে।
বিপদ দুঃখ কষ্ট আসলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন মুসলমানের জীবনটা কত মজাদার, একজন মুসলমানের জীবন কতটা স্বাদ এবং মজা। নিয়ামত আসছে খুশি, নামাজ পড়বে, শুকুর করবে, দান করবে। বিপদ আসছে হতাশা নাই, কষ্ট নাই, বিপদ নাই, দুঃখ নাই, কারো কাছে কোনো গাওয়াগাওয়ি নাই, সবর ধৈর্য ধারণ করবে, সদাকা করবে, আল্লাহর সাহায্য চাইবে, হয় হুতাশ নাই, আত্মহত্যা এরপর নিজেকে ক্ষতি করে এগুলো করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চমৎকার একটা হাদিস বলে, বুখারীতে আসছে 5642-43, মুসলিমও আসছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা ইউসিবুল মুসলিমা মিন নাসাবিন ওয়ালা ওয়াসাবিন ওয়ালা হাম্মিন ওয়ালা হুজনিন ওয়ালা আযা ওয়ালা গাম্মিন হাত্তা শাওকাতি ইউশাকুহা ইল্লা কাফারাল্লাহু বিহা মিন খাতায়াহু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, পৃথিবীতে কোনো মুসলমানের যখন কোনো দুঃখ কষ্ট আসে, বিপদগ্রস্ত হয়, রোগে আক্রান্ত, ব্যাধিতে আক্রান্ত, জ্বর, ঠান্ডা, কাশি, ক্যান্সার, ডায়াবেটিস রোগে আক্রান্ত, এরপরে একের পর এক পেরেশানি, দুশ্চিন্তা, উৎকণ্ঠা, ভয়, ভীতি, বিপদ আপদ, রোগ ব্যাধি যা আছে এক কথায়, এমনকি হেঁটে যাইতেছে অথবা কোথাও বসছে, ছোট্ট করে একটা কাঁটা শরীরে বিদ্ধ হইল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এ সব কিছুর কারণে আল্লাহ তাআলা ওই বান্দার গুনাহগুলি ক্ষমা করে দেন। প্রিয় ভাইরা বলেন, তাহলে আপনি কেন হতাশা হন? আমি কেন হতাশ হব? কেন আমি নিজেকে শেষ করে দিব? আমি জীবনে থাকতেই চাইতেছি না, আত্মহত্যা কেন করব? না, আমার জীবনে পেরেশানি আসছে, আমি ধৈর্য ধারণ করি, আল্লাহ পেরেশানের মাধ্যমে আমার গুনাহগুলি ক্ষমা করছেন। আমার জীবনে দুশ্চিন্তা আসছে, আসুক, আমি সবর করব, আল্লাহর কাছে সাহায্য চাইব, ধৈর্য ধারণ করব, আল্লাহ আমার গুনাহ ক্ষমা করে দিবেন। আমার ব্যবসার মধ্যে আমি নৈতিকভাবে সঠিকভাবে জীবন পরিচালনা করছি, ব্যবসা করছি, চাকরি করছি, সংসার করছি, এর মধ্যে আমার স্ত্রী আমাকে কষ্ট দিচ্ছে, আমার ব্যবসার মধ্যে সমস্যা হইল, বিপদ আসলো, একটা মানুষ আমাকে কষ্ট দিল, ক্ষতি করলো, যত রকমের জীবন পরিচালনার জন্য যা কিছু হবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি হতাশ হইও না, নৈরাশ হইও না, ধৈর্য ধারণ করো, আল্লাহর উপরে সবর করো, তাওয়াক্কুল করো, এই সব কিছুর কারণে আল্লাহ তোমার গুনাহগুলো ক্ষমা করে দিবেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শোনো, এটা বুখারীর হাদিস, একজন মুসলিম হচ্ছে একজন মুসলমান যে আল্লাহকে বিশ্বাস করে, তাওহীদ মানে নামাজ পড়ে, নৈরাশ হয় না, আল্লাহর রহমত থেকে নৈরাশ হয় না। ওই ব্যক্তি কিসের মতন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই যে কৃষি জমির মধ্যে যেই ছোট্ট করে কৃষি গাছটা আমরা বপন করি, ছোট গাছ, নরম, রাসূল বলেন একজন মুসলিম, একজন মুমিনের দৃষ্টান্ত ওই ছোট্ট একটা নরম গাছের মতো। এই গাছ একদিকে যখন বাতাস আসে, এই গাছটা এইদিকে কাত হয়ে যায়, আবার ওই দিক থেকে বাতাস আসলে এই গাছটা এদিকে কাত হয়ে যায়। বাতাস যখন বন্ধ হয়ে যায়, গাছটা স্থির থাকে না ভাই? রাসূল বললেন, এই হচ্ছে মুসলিমের দৃষ্টান্ত। আর মুনাফিক, ফাসিক, যে মুমিন নয়, ফাসিকের দৃষ্টান্ত শক্ত ভূমিতে একটা শক্ত গাছের মতন, যে গাছ কোনো বাতাসে টলে না, বাতাস আসে এই গাছ এদিকে টলে না, আবার এই গাছ এদিকে টলে না, শক্ত হয়ে থাকে। একজন ফাসিক, মুনাফিকের দৃষ্টান্ত ওই শক্ত গাছের মতন, স্বাভাবিক বাতাসে লড়ে না, তবে আল্লাহ যখন চান এই পরিমাণ এমন এক বিপদ আর এমন এক বাতাস তার জীবনে আসে, ওই গাছ শিকড় সহ উপড়ে যায়। আর পরের হাদিসে রাসূল বলছেন, আর ওই যে মুসলমান একজন মুমিন, তার দৃষ্টান্ত হচ্ছে
ওই যে নরম সূত্র একটা গাছের মতন, বিপদ যখন আসে তখন এই দিকে হেলে যায়, আবার এই দিক থেকে বাতাস যখন আসে এই দিকে হেলে যায়, বাতাস যখন বন্ধ হয়ে যায় স্থির হয়ে যায়। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সাহস দিলেন, হিম্মত দিলেন, শোনো মুসলিম, তুমি যদি তাওহীদবাদী হও, নামাজি হও, আল্লাহর রহমতের উপর তোমার দৃঢ় বিশ্বাস থাকে, আল্লাহর উপর ভরসা থাকে, শোনো, একজন মুসলমানের দৃষ্টান্ত এটা, বিপদ আসবে তো মুসলিম এদিকে একটু হেলবে, আবার এদিকে থেকে বিপদ আসবে এইদিকে হেলবে, তবে সে ভেঙে পড়বে না। আবার যখন বিপদ থেমে যাবে আবার আল্লাহর উপরে সে স্থির থাকবে, তার জীবন স্থির হয়ে যাবে। মুসলমানের জীবনে বিপদ আসলে এদিক সেদিক একটু হবেই, কিন্তু মুনাফিকের জীবনে, ফাসিকের জীবনে বিপদ আসলে তার মন নরম হবে না, সে অটল থাকবে। তার জীবনে এমন এক বিপদ আসবে যে বিপদের কারণে তার জীবন ধ্বংস হয়ে যাবে। প্রিয় ভাইয়েরা, এই জন্য আমাদের জীবনে নানা রকম পেরেশানি আসে, দুশ্চিন্তা আসে। একজন মুসলমানের সামনে যখন এই আয়াতগুলো, এই হাদিসগুলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাগুলো থাকবে, সে কেন হতাশা হবে? তার মনে সাহস আসবে। সে সবর করলে, ধৈর্য ধারণ করলে তার জীবনে কোথাও কোনো ব্যর্থতা নাই। আজকে ওই যে তার হয়তো রেজাল্টটা খারাপ হয়ে গেছে, সে ব্যর্থ। ভালো একটা চাকরি ট্রাই করছে, হয় নাই, ব্যর্থ। বিদেশ যাবে, হয় নাই, ব্যর্থ। ভালো একটা ক্যারিয়ারে চিন্তা করছে, হয় নাই, সে ব্যর্থ। একজন মেয়ের সাথে সম্পর্ক, একটা ছেলের সাথে সম্পর্ক হয় নাই, সেখানে বিয়ে হওয়ার কথা হয় নাই, সে ব্যর্থ, জীবনকে শেষ করে দিতেছে। আল্লাহ বলে, না শোনো হে দুনিয়ার মানুষ, এটা সফলতা নয়, এ দুনিয়া ক্ষণস্থায়ী জীবন, এটা স্থায়ী জীবন না। দুনিয়ার জীবন শেষ হয়ে যাবে আজ আর কাল, কিন্তু পরকাল হচ্ছে আসল জীবন, স্থায়ী জীবন। সফলতার ব্যর্থতা ওই জীবনে, ওই জীবনে যদি তুমি সফল হও ওইটাই সফলতা। ওই জীবনে তুমি ব্যর্থ হয়ে গেলে এর চেয়ে বড় ব্যর্থতা নাই। কোরআনে আল্লাহ বলছেন, কুল ইন্নাল খাসিরিন আল্লাযীনা খাসিরু আনফুসাহুম ওয়া আহলিহিম ইয়াওমাল কিয়ামা আলা যালিকা হুয়াল খুসরানুল মুবিন। শোনো, ক্ষতিগ্রস্ত তারা যারা কিয়ামতের ময়দানে নিজের সন্তান, নিজের পরিবারকে ক্ষতিগ্রস্ত করবে, তারাই বড় ক্ষতিগ্রস্ত। আল্লাহ রাসূল বলেন, আল্লাহ তাআলা রাসূল সাল্লামকে সম্বোধন করে বলছেন, যালিকা হুয়াল খুসরানুল মুবিন, এটাই তো সবচেয়ে বড় স্পষ্ট ব্যর্থতা, ক্ষতিগ্রস্ততা। এটা তুমি কোনটাকে ক্ষতিগ্রস্ত ব্যর্থতা মনে করো? আল্লাহ বললেন, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। তুমি ভালো রেজাল্ট করতে পারো নাই, ভেঙ্গে পড়ো না, জীবনে হতাশা নামায়ও না, নৈরাশ হইও না। জীবনের পদে পদে বিপদ আসবে, সবর করো, ধৈর্য ধারণ করো, আল্লাহর উপর ভরসা করো। জীবনে যেটা ছুটে গেছে চলে যাক, তুমি সঠিক পথে থাকো। আল্লাহ বললেন, কিয়ামতের হিসাব নিকেশের সময় যাদেরকে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে মুক্তি দিবেন আর জান্নাতে প্রবেশ করায় দিবেন, ফাকাদে ফাজ, সেই হচ্ছে সফল, তারাই হচ্ছে প্রকৃত সফল ব্যক্তি। এটাই হচ্ছে সফলতা। আল্লাহ তো আমাদেরকে ঘোষণা করেই দিয়েছেন ভাইয়েরা, বলছেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ ওয়াল জু' ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। তুমি যেভাবে থাকো না কেন, শোনো, আমি অবশ্যই তোমাকে পরীক্ষা করব। ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ, ভয় দিয়া, তোমার জীবনে ভয় নেমে আসবে, আমি তোমাকে পরীক্ষা করব। ওয়াল জু', হয়তো তোমার ঘরে খাবার থাকবে না, অভাব আসবে, দারিদ্রতা আসতে পারে, কিছু সমস্যা হইতে পারে, আমি এটাতে পরীক্ষা করব। চাকরি হইতেছে না বা ছুটেই গেছে, ব্যবসা ভালো হয় নাই, বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু' ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুস, তোমার জানের ক্ষতি হবে, তোমার মালেরও ক্ষতি হবে, তোমার বাগ বাগিচা, ব্যবসা বাণিজ্য, তরুলতা, শাক সবজি, এ সব কিছুর ক্ষতি করে তোমাকে আমি পরীক্ষা করব। আল্লাহর ঘোষণা হয়ে গেছে। সুতরাং আমি যদি চিন্তা করি যে না, আমি আমার জীবনে কোনো বিপদ নামতে দিবে না, হবে নাকি ভাই? মুসলমান চিন্তা করতে হবে না আমার জীবনে বিপদ আসবে, বিপদ আসলে আমি কি করব? নবীদের বিপদ আসছে, সুতরাং আমি ধৈর্য ধারণ করব। আল্লাহ বললেন, অবশ্যই সাবিরিন, বিপদ আমি দিব, তবে সুসংবাদ দিতে হবে ধৈর্যশীলদেরকে। কাদেরকে? ধৈর্যশীলদেরকে সুসংবাদ দাও। ধৈর্য হারা হয়ে যদি আমি আবল তাবল বলি, তাহলে কিন্তু আমাকে আল্লাহ পুরস্কৃত করবে না। ধৈর্য মহা সিফত, ধৈর্য বড় সিফত। যার তার জীবনে ধৈর্যের সিফত আসে না ভাই, যার তার জীবনে ধৈর্যের সিফত আসে না, বিশাল বড় এক সিফত।
এই জন্য আল্লাহ বলছেন ইন্নামা ইউওয়াফফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব, যারা ধৈর্যশীল আল্লাহ এদেরকে বেহিসাব দিবেন। কি দিবেন? শুধু সবরকারীদেরকে বেহিসাব দিবেন, অন্য কারো দেরকে না। যারা ধৈর্যশীল এদেরকে বেহিসাব দিবেন, যারা ধৈর্যশীল বেহিসাব আল্লাহ দিবেন। এই জন্য আল্লাহ বললেন তোমার জীবনে আমি পরিবেশের মাধ্যমে, কোনো ব্যক্তির মাধ্যমে, নানাভাবে দুর্যোগ, প্রাকৃতিক সমস্যা, ঝড় বৃষ্টি, তুফান, অমক তমকের মাধ্যমে বিভিন্ন বিপদ আপদ তোমার জীবন আমি দিব, কিন্তু ধৈর্য ধরো। কারা? আল্লাহ বললেন আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবা, ধৈর্যশীল তারা যাদের জীবনে বিপদ আসলেই ভাঙ্গে না। কি বলে? আল্লাহর দিকে ফিরে বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা আল্লাহর জন্য। আমরা কার জন্য? আল্লাহর জন্যই আমাদের সব, আমাদের জীবন আমাদের সব। সুতরাং আমাদের জীবনের সব দেওয়া তার, তো তিনি তো আমাদেরকে বিপদগ্রস্ত করবেন, করতে পারেন। ওয়া ইন্না ইলাইহি রাজিউন, তার দিকে আমাদের প্রত্যাবর্তন, আমরা তার দিকে ফিরব। আল্লাহ বললেন উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম, তাদের উপর আল্লাহর পক্ষ থেকে রহমত, সালাত, দয়া, অনুগ্রহ। ওয়া উলাইকা হুমুল মুহতাদুন, তারা হেদায়েতপ্রাপ্ত। আমার জীবনের বিপদ আমার শিক্ষা, জীবন আমাদের জীবনের বিপদ আমার গুনাহের কাফফারা, আল্লাহকে স্মরণ করায় দেওয়া মাধ্যম। আল্লাহ বলছেন ওয়ালা নুযীকান্নাহুম মিনাল আযাবিল আদনা দুনাল আযাবিল আকবার লাআল্লাহুম ইয়ারজিউন। আমি পৃথিবীতে তাদেরকে ছোট ছোট বিপদ আপদ দিয়ে, বড় বিপদ না, ছোট ছোট বিপদ দিয়ে তাদেরকে স্বাদ গ্রহণ করাবো, যাতে করে তারা ফিরে আসে। মানে আরও বেশি আল্লাহমুখী হওয়া, আরও বেশি আল্লাহমুখী হওয়া। হবে আপনার বাপ মরে গেছে, মা মরে গেছে, ব্যবসা শেষ, সন্তান মরে গেছে, সব শেষ, আপনাকে বাড়ির মানুষ তাড়ায় দিছে, দেশ থেকে তাড়ায় দিছে, আপনারা মামলা দিছে, 10টা ফাঁসির আসামি দিছে, এইভাবে হেস্ত নেস্ত করতে শেষ। আপনি ধৈর্যহীন হবেন না, ধৈর্যের সাথে থাকেন। ধৈর্য বড় শক্তি। আপনার জীবনে ধৈর্য টর্নেডোর মতো আপনার জীবনে শক্তি যোগাবে। ধৈর্য যদি আপনি ধরেন, প্রতিশোধ না নেন, সবর করেন, আল্লাহর কাছে বলছেন। সুতরাং এই ধৈর্যের ফল দুনিয়াতে আছে, আখেরাতে আছে। এই কষ্ট, অপমান, অপদস্থতা, মানুষ থেকে যন্ত্রণা, অপমান হওয়া, মানুষ আমাকে ক্ষতি করা, আপনি প্রতিশোধ নেন না, কিছু বলেন নাই, সবর করছেন, ধৈর্য ধরছেন। আল্লাহ আপনাকে এই দুনিয়ার জীবনে এই সবরের কারণে মহা এক শক্তি টর্নেডোর মতন আপনার পক্ষে আল্লাহ ব্যবস্থা করবে।